ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে রাসায়নিক গণনার উপর এবিটি এর যে টেস্ট পেপার সলভ করেছি বিগত ক্লাসগুলোতে আমি আলো এবং চলতরিতে, আজকে এটা এবিটি এ টেস্ট পেপার সলভ, টেস্ট পেপার কার না কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনা চ্যাপ্টারে পরপর অঙ্ক থাকবে। প্রথম অঙ্ক কি বলছে? 1 নম্বর, এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু সংখ্যা কত? 22.4 লিটার, এটা কত স্ট্যান্ডার্ড এসটিপিতে আয়তন হয়। তাহলে এসটিপিতে এর আয়তন কত হয়? 1 মোল। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোলের মধ্যে অণু সংখ্যা কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণু সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। গেল প্রথম প্রশ্ন। 2 নম্বর কি বলছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে গিভেন কি খেতে 27 ডিগ্রি উষ্ণতা T1 লিখি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড 300 কেলভিন, কেলভিনে কনভার্ট করব 273 যোগ করে। কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব, তাহলে V1 হচ্ছে 500 সেমি কিউব, ঠিক? কোন উষ্ণতায়, তাহলে T2 জানতে চেয়েছে, আয়তন দ্বিগুণ হবে, তাহলে V1 500 হলে V2 হবে 1000 সেমি কিউব। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি জানি? চার্লসের সূত্র অনুযায়ী V1 বাই T1 সমান সমান V2 বাই T2, ঠিক? তাহলে V1 এর মান কত? 500, T1 কত? 273 কেলভিন, V2 হচ্ছে 1000, T2 কত? কোশ্চেন মার্ক বার করতে বলেছে। এখান থেকে T2 মান বার করব। এখান থেকে এটা 2 গুণ করলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, হাতে 1, 2 4 5, 546 কেলভিন। তাহলে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? 546 কেলভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, চলে আসবো পরের প্রশ্নে। কি বলছে? 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত করতে হবে? তাহলে প্রথমে NH4NO2 রিঅ্যাকশন দেখব। NH4NO2 কিসে ভাঙবে? N2 প্লাস 2H2O। দেখো মিলে যাচ্ছে, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 2টো নাইট্রোজেন। ঠিক আছে, 8.4 গ্রাম নাইট্রোজেন 14, অক্সিজেন 16, তাহলে এর মলিকুলার ওয়েট বার করব। 14 যোগ 4, 14, 16 দুগুণে 32, তাহলে 14 তো 28, 32 32 64 গ্রাম। আর এই নাইট্রোজেনের কত? 14, দুটো আছে 28 গ্রাম। তাহলে কি বলেছে? কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত, মানে এটার পরিমাণ বাড়তে, এটাকে ডান দিকে রাখবো। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হয় কোথা থেকে? 64 গ্রাম NH4NO2 থেকে। 1 গ্রাম কত? 64 বাই 28, আর এখানে কত আছে? 8.4, 64 ইন্টু 8.4 বাই 28, এটাকে 10 ধরে নেব, কাটাকুটি করব। 2 কে 5 দুগুণে 10, একদম ছোট দিয়ে কাটবো। 2 কে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 14 42, 14 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 32, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 96 বাই 5। এটা যদি ক্যালকুলেশন করি এর একটা মান আসবে, সেটা হবে উত্তর। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। চলে আসবো পরের প্রশ্নে। কি বলছে? 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে এসটিপিতে কত আয়তনের O2 গ্যাস উৎপন্ন করবে? 12.26 গ্রাম KClO3, তাহলে KClO3 এর আমি রিঅ্যাকশন দেখবো আগে কি হয়, কিসে ভাঙে। KClO3 ভাঙে কিসে? KCl প্লাস O2, তাহলে এখানে 3, এখানে 2, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এসটিপিতে কত আয়তনে O2 উৎপন্ন করে? তাহলে এখানে O2 কত? 32, এটা 96, কি করে বার করলাম? 3টে আছে, অক্সিজেনের 16 ইন্টু 2 করবো, এটা যেখান থেকে 96 পেলাম। এটা কত? 2 দিয়ে গুণ হবে। পটাশিয়ামের কত? 39, ক্লোরিনের 35.5 যোগ অক্সিজেনের 3টে, কত হবে? 245 গ্রাম। তাহলে কত আছে না O2 ডান দিকে রাখবো। তাহলে 200, ঐকিক নিয়ম করব আমি, ইউনিটারি মেথড। 245 গ্রাম KClO3 থেকে পাই আমি 96 গ্রাম অক্সিজেন। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো? 96 ভাগ 245, আর এখানে আমার গিভেন কত? 12.26, 12.26 গ্রাম থেকে কতটা পাবো? 96 গুণ 12.26 ভাগ 245। ক্যালকুলেশনটা নিজে করবে নিজেরা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো কত আয়তনে পাবো?
এই ক্যালকুলেশনটা এখানে নিজেরা করে নেবে, প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের।